তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে আমার ইউটিউবের টাইটেল হচ্ছে, ইউটিউব ভিডিওর যে টাইটেল, জন্ম নিবন্ধন নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের তালবাহানা। আপনাদের অনেক প্রয়োজনে কিন্তু আমি ভিডিও বানাই। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আমি ভিডিও বানাইছি, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে আমি ভিডিও বানাইছি। এগুলো সব আমার প্লেলিস্টে আছে, পাসপোর্টের প্লেলিস্ট। ওগুলো আপনি দেখে নিতে পারেন। সবগুলোই কিন্তু আমি বর্তমানে মানে যেসব জিনিস ফেস করছি আমি, যে সমস্যাগুলা ওটা আপনার কাছে শেয়ার করছি। বাট একটা জিনিস করতে গিয়ে আমার খুবই কষ্ট হইতেছে। যখন আমি আমার বাচ্চাদের পাসপোর্ট করতে গেছি, তখন কি সমস্যার সম্মুখীন হইছি, এইটা আপনারা রিলেট করতে পারবেন আমার সাথে। বিকজ প্রত্যেকটা প্যারেন্টস যারা বাবা-মা আছে, যারা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে আছেন, যারা থাকেন আরকি, যেসব ওয়ার্ড অঞ্চলগুলো আছে, তো সেক্ষেত্রে এই সমস্যায় আপনারাও পড়ছেন। বাচ্চাদের পাসপোর্ট করার জন্য কি লাগে? জন্ম নিবন্ধন তো অবশ্যই লাগে। কিন্তু যারা দক্ষিণ সিটি কর্পোরেশন আছেন, আচ্ছা, এর আগে আমি যদি একটু ডিটেইলসে বলি, আমরা কিন্তু যে ঢাকা সিটি কর্পোরেশন ছিল সেটা ২ ভাগে ভাগ করা। যেটা উত্তর সিটি কর্পোরেশন, আর একটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এখন উত্তর সিটি কর্পোরেশনের কোনো প্রবলেম নাই, বিকজ তাদের যে আগের সার্ভার ছিল আগের মতোই আছে। কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন করে একটি সার্ভার খুলছে, মানে একটি নতুন সাইটও খুলছে, সেটার ক্ষেত্রে প্রবলেমটা হইছে। দক্ষিণ সিটি কর্পোরেশন আন্ডারে আপনারা যখন জন্ম নিবন্ধন আবেদন করবেন, তখনই কিন্তু সমস্যাটা দেখা দেয়। মানে দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পূর্ণ সার্ভার আলাদা করে ফেলছে। মানে মূল যে BDRRIS যে সাইটটা আছে, সেখান থেকে কিন্তু যেটাই করেন আপনি, সেখানে যদি সাইটে করেন, আপনি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আন্ডারে পড়ে থাকেন, যদি স্থায়ী ঠিকানা আপনার ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশন হয়ে থাকে, তখন কিন্তু আপনাদের আলাদা একটা জন্ম নিবন্ধন হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে যেটা পাওয়া যাবে, কিন্তু মেইন সাইটে সেটা পাওয়া যায় না। আমি আগে জানতাম না। আমি ঢাকা সিটি কর্পোরেশনে যেহেতু আমি স্থায়ীভাবে থাকি, তো সেক্ষেত্রে আমি ঢাকা সিটি কর্পোরেশন করতে দেই। তখন আমার ২ টা বাচ্চার আ জন্ম নিবন্ধন আসে। কিন্তু পরবর্তীতে দেখা যায়, যখন আমি পাসপোর্ট করতে যাই, যখন আমি তাদের ফিঙ্গার নিতে যাব বা ছবি তুলতে যাব, তখন আ সেই অরিজিনাল জন্ম নিবন্ধন কপিটা যখন ইনপুট করল, তখন সেটা কিন্তু অরিজিনাল যে সাইটটা আছে, এই যে BDRIS, এখান থেকে কিন্তু পায় না। তখন পাসপোর্ট অফিস আমাকে বলল যে ওদের পাসপোর্ট এখন হবে না, বিকজ এটা সার্ভারে নেই, টালবাহানা। এখন আমি সেই মুহূর্তে এত দূর থেকে আসলাম, আইসা যদি এই কথা শুনি, আ তারপর কি করলাম? আমি বললাম যে কোনোভাবে কি কোনো কিছু করা যায় কিনা? বিকজ আমি সবসময় লিগ্যাল ওয়েতে কাজ করার চেষ্টা করি। তো ওরা বলল আরো ৬ মাস অপেক্ষা করতে। সেটা প্রায় জানুয়ারিতে ছিল ঘটনাটা। তো এখন প্রায় মে, ৬ মাস তো অলরেডি হয়ে গেছে। পরবর্তীতে আমি ঢাকা সিটি কর্পোরেশন আ আ সেখানে যাই, দক্ষিণ সিটি কর্পোরেশন ওখানে গিয়ে বলি সমস্যার কথা। তারা বলে, "এটা আমাদের প্রবলেম না। এটা আ মেইন যে সাইট আছে সেখানে প্রবলেম। তারা সার্ভারে আপলোড করতেছে না।" আমি এই সমস্যার সমাধান এই ৬ মাসে করতে পারিনি। তো আমি নিজে এই সমস্যায় পড়ছি। আমার ২ বাচ্চার জন্য পাসপোর্ট করতে পারতেছি না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে যেহেতু পড়ছি। এর সমস্যার উপায় হচ্ছে একটাই, ঘুষ দিয়ে। ঘুষ দিয়ে মানে হচ্ছে, আপনি যেখানে থাকেন সেখানে অ্যাড্রেস দেওয়া যাবে না। মানে আমার বর্তমান ঠিকানা যদি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন হয়ে থাকে, জন্মস্থান, সেখানে আমি দিতে পারব না। সেটা আমাকে, মানে উত্তর সিটি কর্পোরেশন আন্ডারে যদি করেন, তাহলে কিন্তু আপনার BDRS এ সার্ভারে পাওয়া যাবে এবং পাসপোর্টও করতে পারবেন। তো সেক্ষেত্রে আলাদা আপনার চার্জ করতে হবে। একেকজন একেক দালাল যেগুলা করে থাকে আরকি, কম্পিউটার দোকানে করে। তো তারা একেকভাবে চার্জ নেয়। প্রত্যেক পাসপোর্টেই ৳৩,০০০ নেয়। আসলে এগুলো হচ্ছে একটা ধান্দার মতো একটা জিনিস, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যারা কতিপয় ব্যক্তিজন আছেন, তারা অবশ্যই ব্যাপারটা দেখবেন। এটা নিয়ে কিন্তু অনেক মানুষ ভোগান্তি হচ্ছে। বাট এই জিনিসটা যদি আমাদের সাংবাদিক ভাইয়ারা যারা আছেন, এই জিনিসটা একটু নজর দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আন্ডারে কেন জন্ম নিবন্ধন পাসপোর্ট অফিস করা যাবে না, বা তারা এটা নেবে না, বা সার্ভারে তথ্য নাই বলে এটা টালবাহানা করবে আর সাধারণ মানুষ ভোগান্তি হবে, সেটা কিন্তু আসলেই মেনে নেওয়া যায় না। ঠিক আছে? আমার মতো পাবলিক এগুলো আসলেই মেনে নিতে পারি না। Facebook পেজেও এখন দেখেন জন্ম নিবন্ধন করতে দালাল লাগছে, এবং তারা বলছে ৩,০০০, ২৫০০, ১৫০০ এভাবে টাকা নিতেছে। যাই হোক, ৳১,০০০ বেশি দেওয়াটাও আসলে বেশি এখানে। তো এই সমস্যার সম্মুখীন হবেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে। এটা আমি সমাধান, ওই যে বললাম, উত্তর সিটি কর্পোরেশন আন্ডারে আপনার করতে হবে। তাহলে আপনার মেইন যে লোকাল গভর্নমেন্ট জন্ম নিবন্ধনের যে সাইটটা আছে, সেখানে বা পাসপোর্ট অফিসে আপনার সেই তথ্যগুলা পাবে এবং পাসপোর্ট করতে পারবেন আপনার বাচ্চাদের। যাদের ভোটার আইডি আছে তাদের তো আর কোনো সমস্যাই নেই। বাট যারা বাচ্চা, বা বিশেষ করে বাচ্চারাই যারা জন্ম নিবন্ধন করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হইতেছে। সো ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে করলে আসলেই ভেজাল। ভালো থাকবেন।